ধরনের দেখবেন কারো পেটের যন্ত্রণা হচ্ছে, সে ওষুধ খাচ্ছে, পেটের যন্ত্রণা কমে গেল, কিন্তু সাইড এফেক্ট কি দুদিন পরে তার পায়খানা শুরু হলো। তদ্রূপ কীর্তন করে যদি কারো বাড়ি গাড়ি হয়ে যায়, ওটা কীর্তনের ফল নয়, ওটা সাইড এফেক্ট। ওর বাড়ি গাড়ি হচ্ছে, তার মানে কীর্তনও সঠিক জায়গায় করতে পারেনি। যারা প্রকৃত ভগবানের নাম করেছে তাদের ভিখারি হতে হয়েছে। রাজরানী মীরা ভিখারিনী, বধূ তোমারও লাগিয়া। রাজার মেয়ে মীরাবাই ভিখারি হয়ে গেল। রাধা রানী রাজার মেয়ে ছিল, ভিখারি হয়ে গেল। এরা ভগবানকে প্রকৃত ভালোবেসেছে, তাই এদের ভিখারি হতে হয়েছে। তদ্রূপ আজকে ভগবান দেখুন, সে বলে ওরে সুদান্না, যে করে আমার আশ তার করি সর্বনাশ। একটা একটা তো তোর জীবনে আসবেই সর্বনাশ। ওরে রাধা রানীর ঘরে ছিল তিনজন শত্রু, রাধা রানীর ঘরে ছিল তিনজন শত্রু, তবু সে সেই শত্রুকে অতিক্রান্ত করে হরিনাম করত। রাধা রানীর ঘরে ছিল জটিলা কালী ভক্ত, কুটিলা কালী ভক্ত, ওর নিজের স্বামী আয়ান ঘোষ কালী ভক্ত, রাধা রানী একাই কৃষ্ণ ভক্ত। তাহলে তিনজন যেখানে শত্রু হয়ে আছে, তার মাঝখান দিয়ে রাধা রানীকে ভগবানকে ডাকতে হয়েছে। তাহলে কম কষ্ট পেয়েছে? কম কষ্ট পেয়েছে? আর তোর ঘরে দেখ, তোর স্ত্রী শত্রু, তোর বাবা শত্রু, কিন্তু তার মাঝখান দিয়ে তোকে উঠতে হবে। তুই যদি আমাকে ছেড়ে স্ত্রীর দিকে যদি যাস, তোর স্ত্রীকে পাবি, আমাকে পাবি। আর আমি এ পরীক্ষা করে যাবই, তাই তোর জীবনে অনেক দুর্ঘটনা ঘটবে। দেখ, তোর আমি সর্বনাশ করব, তোকে ভিখারি হতে হবে। রাজার ছেলে হলো, তুই ভিখারি হবি। যদি আমাকে ধরে রাখতে পারিস, তাহলে তুই আমাকে পাবি। আর আমাকে যদি ছেড়ে দিস, তাহলে তোর সুন্দর স্ত্রীকে পাবি, আমাকে তুই পাবি। বলিয়ে রাধা মাধবে কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। তাহলে আপনারা বলুন, হরিনাম বন্ধ করব না বইয়ের কাছে যাব, কি করব? কি আমার করা উচিত? আপনারা আশীর্বাদ করলেন, কিন্তু আপনারা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন যে না, তুমি তোমার স্ত্রীর কাছে যেও না, তুমি হরিনামটাই করো। কি? তাহলে আমি সেটাই করব। ওই হে দয়াময়, আজকে আমি তোমারও চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যে স্ত্রী আমাকে হরিনাম করতে দিল না, তার ছায়া পর্যন্ত মারানা উচিত। দেখবেন এই ধরনের অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, যারা ভগবানকে নিয়ে টিটকিরি করে, যারা ভগবানকে নিয়ে উপহাস করে। তুমি তাদের কোনোদিন সংস্পর্শে যাবে না, তাদের সঙ্গে কোনোদিন দ্বন্দ্ব করবে না, তাদের সঙ্গে কোনোদিন তর্ক করবে না। তুমি হেরে যাবে, ওরা জয়ী হয়ে যাবে। কিন্তু তোমার উচিত ওদের ছায়া পর্যন্ত মারাবে না, তোমার সর্বনাশ হবে। কেন? সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গ নরকে বাস। তদ্রূপ আমি প্রতিজ্ঞা করছি যে আমার স্ত্রী যখন আমাকে হরিনাম করতে দিল না, আমিও প্রতিজ্ঞা করছি আমার স্ত্রীকে আজ পর্যন্ত কোনোদিন আমি আর স্পর্শ করব না। আমার স্ত্রী যে জায়গায় শয়ন করবে, আমি সেই জায়গায় শয়ন করব না। কারণ রক্ত মাংসের শরীর জীবনে সবকিছু ভুলিয়ে দিতে পারে, তাই আমি সংস্পর্শে থাকবো না। আমার স্ত্রী যদি সুন্দর পালঙ্কে থাকে, আমি পালঙ্কের নিচে থাকবো। আমার স্ত্রী যদি ঘরে থাকে, আমি দূরে থাকবো। আমার স্ত্রীর আমি সংস্পর্শে আর থাকবো না। কারণ রক্ত মাংসের শরীর, আগুনের কাছে ঘি যদি থাকে, সেটা গলে যাবেই যাবে। আমি তো আর স্বামী বিবেকানন্দ নয়, আমি একজন হরিভক্ত মানুষ। স্বামী বিবেকানন্দ তিনি করেছিল, সেই কামকে সে রুখেছিল। তিনি যখন আমেরিকায় গিয়েছিল, লক্ষ্য করুন, আমেরিকার একটি মেয়ে স্বামীজিকে ভালোবেসে ফেলে। সেই আমেরিকার মেয়েটা স্বামীজির হাত ধরলো, ধরার সঙ্গে সঙ্গে স্বামীজি বুঝতে পারলো এই মেয়েটা আমার যে হাত ধরেছে, এই মেয়েটা আমাকে অন্যভাবে পেতে চায়। হাতে ধরলো বটে, স্বামীজির শরীরের মধ্যে যখন কাম জাগতে শুরু করলো, তখন সে কি করলো? দাঁত দিয়ে তার জিভটাকে চেপে ধরলো, সেই কামটাকে রক্ষার জন্য।
দাঁত দিয়ে জিভটাকে এমন ভাবে চেপে ধরলো, জিভটা কেটে গিয়ে মুখ দিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে। মেয়েটা এই দৃশ্য দেখে বলে উঠলো, তোমার মুখ দিয়ে রক্ত ঝরছে? স্বামীজি বলে উঠলো, এটা তোমার জন্য ঝরছে। কেন আমার জন্য ঝরছে? স্বামীজি বলেছিল, আমি ভারতবর্ষের ছেলে, আমি আমেরিকায় এসেছি বিয়ে করার জন্য নয়, আমার হিন্দু সনাতন ধর্মকে আমি প্রচার করার জন্য এসেছি। তুমি সুন্দরী, রূপবতী, গুণবতী, সবই ঠিক আছে, কিন্তু আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমার ভারতবর্ষে তুমি যাবে বটে, আমি তোমাকে ছেড়েও দেবো না, ভারতবর্ষে তুমি যাবে, কিন্তু তুমি শুধু আমার স্ত্রী হয়ে থাকবে না ভারতবর্ষে সকলের বোন হয়ে থাকতে চাও? কোনটা করবে বলো? ভারতবর্ষে সকলের তুমি বোন হয়ে থাকবে, বলো তুমি কোনটা করবে? সেই মেয়েটা বলে উঠল, আমাকে ভারতে নিয়ে চলো, আমি সকলের বোন হয়ে থাকবো। সেই স্বামীজি সেই মেয়েটাকে নিয়ে এলো, আর সেই মেয়েটার নাম কি? নিবেদিতা। কিন্তু কেউ তাকে নিবেদিতা বলে ডাকলো না, তাকে বলা হলো ভগ্নী নিবেদিতা। ভগ্নী নিবেদিতা, ভগ্নী মানে কি? ছোট বোন। তাই গোটা ভারতবর্ষের মানুষ তাকে ভগ্নী নিবেদিতা বলে ডাকলো। তদ্রূপ স্বামীজি সেই কামকে রোকার জন্য নিজের জিভ কেটে দিয়েছিল। তদ্রূপ আমি তো আর স্বামীজি নয়। তাই রক্ত মাংসের শরীর আমি শয়নে করব, ওর পাশে আমি শয়ন করব না, এটা আমি কোনোদিনের জন্য করব না। তাই আমি প্রতিজ্ঞা করলাম, ওকে কোনোদিন আমি স্পর্শ করব না, ওর পাশে আমি কোনোদিনের জন্য থাকব না, আমি শুধু হরিনাম করব। দেখি ভগবান আমাকে কেমন করে দূরে সরিয়ে রাখতে পারে। একদিন একদিন ভগবান বলে রে বদন, বলে রে বদন, সুদা মাথা হরিনা। বল রে বদন, বল রে বদন, সুদা মাথা হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুদা মাখা হরিনা। বল রে বদন, বল রে বদন, সুদা মাথা হরিনা। নামের গুণে জলে শিলা ভাসে, নামের গুণে জলে শিলা ভাসে, নামের গুণে জলে শিলা ভাসে, নামের গুণে জলে শিলা ভাসে। শীতল হয় প্রাণ রে, শীতল হয় প্রাণ। ওই নামের গুণে জলে শিলা ভাসে, নামের গুণে জলে শিলা ভাসে। শীতল হয় প্রাণ গো, শীতল হয় প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুদা মাখা কৃষ্ণ না। বল রে বদন, বল রে বদন, সুদা মাথা হরিনা। বলিয়ে রাধা মাধব কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। কিছু খাবে কি? কিছু খাবে না? না, মানে প্রভাবতী স্বামীকে সেবা দিচ্ছে, কিছু খাবে নালে নিয়ে চলে যাচ্ছি। সুদান্না বলে, তোমার হাতে জল খেলেও পেটের যন্ত্রণা হবে, বিষয়ীর অন্ন জীবনে তুমি খেতে যেও না। বিষয়ীর অন্ন বলতে কোনটে? যারা দেখবেন, যারা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে লক্ষ লক্ষ টাকা উপায় করলো, তার স্ত্রী দামি দামি শাড়ি পরলো, সুন্দর পোশাক হলো, এদের বাড়িতে তুমি যদি 1 মাস যদি খাও, তাহলে তোমার রক্তে যে কৃষ্ণ ভক্তি আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাই বিষয়ীর বাড়িতে কোনোদিন তুমি সেবা নেবে না। আর যারা কোনোদিন হরিনাম মুখে উচ্চারিত করে না, যে বাড়িতে তুলসী তলায় কোনোদিন জল পড়ে না, যে বাড়িতে কোনোদিন সন্ধ্যা প্রদীপ ধরে না, সেই বাড়িতে গিয়ে তুমি বসবে না। জল খাওয়া তো দূরের কথা, সেই বাড়িতে বসবে না। সেই বাড়িতে বসা মানে জানবেন, ওটা বাড়িতে আপনি বসলেন না, ওটা একটা ভাগাড়ে গিয়ে আপনি বসেছেন, ওটা একটা ভাগাড়। তদ্রূপ
বিষয়ের অন্ন তুমি খেও না। তাই সুদান্না বলল, তোমার হাতে জল খেলে আমার পেটের যন্ত্রণা হবে। তুমি তো ভোগী আর আমি ত্যাগী। জীবনে আমি ত্যাগ করতে শিখেছি আর তুমি ভোগ করতে শিখেছ। যার যত লোভ, কি যার যত লোভ, লোভে পাপ, পাপে কি লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ থাকলেই দেখবে তোমার মৃত্যু অনিবার্য হবে, তাই না? ঠিক কি ধরনের জানেন? এই যে হ্যাঁ মাই ঠাকুমা, এই যে লোভে পাপ, পাপে মৃত্যু ঠিক কি ধরনের লক্ষ্য করে দেখুন। দেবরাজ ইন্দ্র স্বর্গে থাকে, আর দেবরাজ ইন্দ্রের একটা হাতি ছিল, সেই হাতির নাম হলো ঐরাবত হাতি। হাতিটার নাম কি? ঐরাবত হাতি। হাতিটা উঠতে পারে, সেই জন্যে ঐরাবত। এখন হাতি বেশ চিবিয়ে চিবিয়ে খাবে, সেইগুলো ভালো লাগে, তাই না? কলা গাছকে চিবিয়ে চিবিয়ে খাবে, আখ চিবিয়ে চিবিয়ে খাবে, সেগুলো ভালো লাগে। কিন্তু হাতিকে আখের জুস করে দেয়, লেবুর জুস করে দেয়, আপেলের জুস করে দেয়, এখন তার কি খেতে ভালো লাগছে? তার ভালো লাগে না। তো হাতি চিন্তা করলো যে আমি একবার মর্তের মাটিতে যাব, মর্তের মাটিতে গিয়ে আমি বেশ আখ চিবিয়ে চিবিয়ে খাবো। সে তো উঠতে পারে। এখন হাতি উড়ে উড়ে মর্তে এসেছে, আর আখ বাগানে ঢুকে আখ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, বড় আনন্দ পাচ্ছে। কিন্তু আখ বাগানের মালিক বলে, দেখছো কোথা থেকে একটা পাগলা হাতি এসে আমার আখগুলো সর্বনাশ করে দিল। এখন বাগানের মালিক এসে কি করেছে, হাতির লেজটাকে ধরেছে। এখন হাতি যে উঠতে পারে ও তো জানে না। এখন হাতি ভাবলো আমাকে বেধড়াক্কা পিটবে, সেই ভয়ে কি করেছে, লেজ ধরেছে, অমনি হাতি উঠতে শুরু করেছে। এ লেজ ধরে আছে, হাতি উড়ে উড়ে যাচ্ছে। এ মালিক ভাবছে এবারে যদি আমি লেজ ছেড়ে দিই আমি মরে যাব। দেখি হাতি উড়ে উড়ে কোথা যায়, একদম স্বর্গে এসেছে। এখন মালিক ভাবছে যাই হোক হাতির লেজ ধরে তবু স্বর্গে এসেছি। এখন স্বর্গ চারিদিকে ঘুরছে, কালীকে দেখতে পাচ্ছে, দুর্গাকে দেখতে পাচ্ছে, শিবকে দেখতে পাচ্ছে, মুনি ঋষি সবাইকে দেখতে পাচ্ছে। মালিক ভাবছে বারে বা, মানুষ মরে গেলে নরকে যায়, আমি বেঁচে থেকে স্বর্গে এসেছি। যে কালীকে এত ডাকাডাকি করে, কালী ওখানে নাচানাচি করছে, কি আনন্দ মালিক পাচ্ছে। কিন্তু এইভাবে দেখতে দেখতে মাসখানেক হয়ে গেছে। হঠাৎ মনে পড়ে গেল যে মাসখানেক কেটে গেলে আমার বউ খেতে পাচ্ছে তো, কিন্তু আমি স্বর্গে চলে এসেছি, এবার আমি যাব কি করে? এখন মালিক হাতি ভাইকে ডাকছে, কি রে আখ কেমন লাগলো? বলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলাম, তুমি তো চোর ধরে ফেললে আমাকে, তোমাকে তুলিয়ে নে। আবার আখ খাবি? বলি ইচ্ছা তো আছে। বলে তাহলে আমাকে নিয়েছো আবার আমাকে। এখন হাতির লেজ ধরে ধরে আবার মর্তের মাটিতে এসেছে, ঠিক আছে? এখন আখ বাগানে হাতি আখ খাচ্ছে, আর এদিকে এ লোকজন ঠিক করছে, সবাইকে বলে জানিস আমি স্বর্গে গিয়েছিলাম। গাল ফাটিয়ে মতো বলে না রে আমি সত্যি বলছি। স্বর্গে গেলি কি করে? বলে ওই হাতির লেজ ধরে। বলে তাহলে আমরাও গিয়ে লেজ ধরবো, আমরাও স্বর্গে যাব। বলে তাহলে চ, ও আখ খেয়ে নিক, আবার লেজ ধরে স্বর্গে যাব। স্বর্গ থেকে ঘুরে এসে আবার আঁকের লোভ দেখিয়ে হাতিরই লেজ ধরে আবার নিচে চলে যাবে, ঠিক আছে? এবার কি করেছে, যে মালিক স্বর্গে ঘুরেছিল সে গিয়ে প্রথমে লেজ ধরেছে। কি লেজ ধরতেই হাতি একটু উড়েছে, আর যেই উড়েছে এবার মালিকের পা একজন ধরেছে, তার পা একজন ধরেছে, তার পা একজন ধরেছে, পুরো রেলগাড়ি হয়ে ওপরে উঠছে, ঠিক আছে? এবার সবার যে নিচয় লেজ ওই পা ধরে দাঁড়িয়ে আছে তার বড় খাবার লোভ, ঠিক আছে? মিষ্টি খাবার লোভ প্রচুর। তো নিচয়ে যে পা ধরে আছে অপরজনকে বলছে, ওই স্বর্গের ল্যাংচা কেমন বড় বড় বলতো।
এ বলে আমি কি স্বর্গে গেছি? প্রথম তো যাচ্ছি, দাঁড়া আমার আগে যে আছে ওকে জিজ্ঞেস করি, এই স্বর্গের ল্যাংচা কেমন বলতো? বলে আমি কি গেছি, দাঁড়া আমার ওপরের লোককে জিজ্ঞাসা করছি। যাচ্ছে, স্বর্গের ল্যাংচা কেমন? বলে আমি কি গেছি, দাঁড়া ওপরের লোককে জিজ্ঞেস করি। এইভাবে ল্যাংচার খবরে নিচ থেকে মালিকের কাছে চলে গেছে। মালিককে বলছে, এই স্বর্গের ল্যাংচা কত বড় বলতো? বলে আমি তো ল্যাংচা খেলাম রে স্বর্গে। বলে কত বড় বললাম? মালিক হাতের লেজ ছেড়ে দিয়ে বলে এত বড়। বুঝেছে? লেজটাকে ছেড়ে দিয়ে বলে এত বড়, আর যেই বলেছে এত বড় রেলগাড়ি আবার পড়ছে। তার মানে বুঝেছেন, লোভে পাপ, পাপে মৃত্যু। সেই জন্য কোন লোভী মানুষের সংস্পর্শে থেকো না, তোমার মৃত্যু হয়ে যায়। কোন অসৎ ব্যক্তির সঙ্গে থেকো না, তোমার জীবন নষ্ট হয়ে যায়। তদ্রূপ এই সুদান্না বলে, তোমার হাতে যদি খাই আমার পেটে যন্ত্রণা হবে, আমি নিজের খাবার আমি নিজেই খাবো। ঠিক আছে? এমনি করে দিন যায় রাত হয়, রাত যায় দিন হয়। ও প্রভাবতী সোনার বিছানায় শয়ন করে থাকে, আর সুদান্না কি করে? সেই পালঙ্কের নিচে ছেড়ে একটা মাদুরি বিছিয়ে শয়ন করে থাকে। প্রভাবতী রাত্রিকালে নাক ডাকিয়ে ঘুমায়, আরে সুদান্না ওই মাদুরিতে শয়ন করে চোখের জলে বালিশ ভিজিয়ে দেয়। চোখের জলে কেঁদে কেঁদে বলে, হে গিরিধারীলা তুমি মদন গোপাল, ডাকি গো আমি তোমারে, এসো গো আমারই কাছে। হে গিরিধারীলা মদন গোপাল, ডাকি গো আমি তোমারে, এসো গো আমারই কাছে। আমার গিরিধারীলা মদন গোপাল, গিরিধারীলা মদন গোপাল, এসো গো আমারই কাছে, ডাকি গো আমি তোমারে। এই গিরিধারীলা মদন গোপাল, ডাকি গো আমি তোমারে, ডাকি গো আমি তোমারে। নারায়ণ হে নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ, কৃপা করে একবার দাদা। নারায়ণ হে নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ, কৃপা করে একবার দাদা। কত বছর হলো মা? 2 বছর এইভাবে কেটেছে। এখন 2 বছর এইভাবে কাটার পরে একদিন একটা ঘটনা ঘটলো। ঘটনাটা কি? সুদান্না যখন তার ফুলের বাগানে ফুল তুলতে গেল, ফুলের বাগানে যখন ফুল তুলতে গেল, হঠাৎ দেখলো, জয় দাদে, হঠাৎ দেখলো সুন্দর একটা অশ্ব। আর অশ্ব মানে গাধা তো নাকি, ঘোড়া। সুন্দর একটা ঘোড়া জল খাচ্ছে। সুদান্না এক দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখতে পেল সেই ঘোড়াটার গলায় একটা জয় পতাকা আছে। সেই জয় পতাকায় বেশ কিছু জিনিস লেখা আছে। সুদান্না আস্তে আস্তে গিয়ে দেখলো যে লেখা আছে। কি লেখা আছে আমি বলি, নাহলে আপনারা বুঝবেন কি করে। কি? তাহলে আপনারা শুনুন যেটা
ঘাড় ঘুরছে মানে আপনি আমার কথা শুনবেন না। শুনুন কি লেখা আছে। আমি হস্তিনাপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনার বুকে শান্তি ফেরাবো বলে আমার অশ্বমেধ যজ্ঞের আয়োজন। এই অশ্ব আমি ভারতবর্ষের মাটিতে ছাড়লাম। ভারতবর্ষের কোনো যদি বীর থাকে তবেই সে অশ্ব ধরবে, আর অশ্ব ধরলে তার সঙ্গে যুদ্ধ করে অশ্বকে ছাড়িয়ে আনা হবে। তারপরে লেখা আছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 ভাইয়ের নাম লেখা আছে। এখন সুদান্না যুধিষ্ঠিরের নাম পড়ল, ভীমের নাম পড়ল, কিন্তু অর্জুনের নামটা পড়ে দাঁড়িয়ে গেল। কেন না? সুদান্না মনে মনে ভাবলো যে আমি কানে শুনেছি অর্জুনের যিনি গাড়ি চালায় তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কে? তাই তো, অর্জুনের রথে সারথি কে? কৃষ্ণ। তাহলে যে গাড়ি চালায় সে হলো কৃষ্ণ। তাহলে আমি যদি অশ্বটাকে ধরি, অশ্বটাকে ছাড়িয়ে নেওয়ার জন্যে তাহলে অর্জুন আসবে, সারথি রূপে কৃষ্ণ আসবে, তাহলে অর্জুনের হাতে মরণ হবে কথাটা ঠিক, কিন্তু মরার আগে আমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। কৃষ্ণ দর্শন হয়ে যাবে, আমার কৃষ্ণ দর্শনে হয়ে যাবে, কৃষ্ণ দর্শন হয়ে যাবে, এই জীবন আমার ধন্য হবে, কৃষ্ণ দর্শন হয়ে যাবে, জীবন আমার ধন্য হবে, কৃষ্ণ দর্শন হয়ে যাবে, জীবন আমার ধন্য হবে, কৃষ্ণ দর্শন হয়ে যাবে। বলিয়ে রাধা মাধবে কি জয়। আর একবার বলা যাবে কি? বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। তাহলে অশ্বটাকে ধরা যাবে কি? বলুন, ধরলে আমার কিন্তু কৃষ্ণ দর্শন হবে, তাহলে ধরি। আরে তোমার মরণের ভয় হচ্ছে না? অশ্বটাকে ধরলে তুমি তো মরে যাবে। বলে মরতে তো প্রত্যেকটা মানুষকেই হবে, আজ নয় কাল নয় মানুষ মরবে, কিন্তু মরার সময় যদি কেউ ভগবানকে দর্শন করে মরে তাহলে তার জীবন ধন্য হবে। তাহলে আমি মরবো, কিন্তু মরার আগে আমার কৃষ্ণ দর্শন হবে। সুদান্না কি করেছে? যুধিষ্ঠির যজ্ঞের অশ্বটাকে বলিয়ে মহারাজ হংসধ্বজ কি জয়। হ্যাঁ, ব্যাপারটা কি? আপনি জয়ের ধ্বনি করছেন, আপনার ছেলে একটা দুর্ঘটনা ঘটিয়েছে। বলে আমার ছেলে কি দুর্ঘটনা? ও বলে ওই যুধিষ্ঠির যজ্ঞের অশ্ব আপনার ছেলে ধরেছে। আর লেখা আছে অশ্ব ধরা মানে যুদ্ধ, অর্থাৎ আপনার ছেলের জন্য আমাদের যুদ্ধে যেতে হবে, সবাইকে মরতে হবে। হ্যাঁ সুদান্না, এদিকে অশ্ব ধরেছিস কেন? কৃষ্ণ দর্শন হবে বলে। ওরে ও ধরলে যে যুদ্ধ হবে, আমিও মরবো, তুইও মরবি। ওরে স্বইচ্ছায় অশ্ব নেবে না, ধরেছিস যখন আমাদের সকলকে মরতে হবে। সুদান্না বলল কাউকে মরতে হবে না। কেন না? ভগবান কোনদিন তার ভক্তকে মারে না, অভক্তকে মারে। ভগবানের যে ভক্ত হয়েছে, ভগবান তাকে বারে বারে রক্ষা করেছে। আর ভগবানের যে নাম কীর্তন করে না, ভগবান তার দিকে ফিরেও তাকে না। সে যদি ভক্তের উপর অত্যাচার করে, ভগবান তাকে গিয়ে ধ্বংস করে। যেমন হিরণ্যকশিপু, তিনি তার ছেলে প্রহ্লাদের উপর অত্যাচার করেছিল, তাহলে প্রহ্লাদকে মারলো না হিরণ্যকশিপুরকে মারলো? হিরণ্যকশিপুরের পেট ছেড়ে দিল, আর প্রহ্লাদকে সে কোলে তুলে নিল। তাই সুদান্না বলল যে ভগবানের ভক্ত হবে, ভগবান তাকে মারবে। তার মানে তুই বলতে চাইছিস কি যুদ্ধে যাব আমরা কেউ মরবো না? বলে কেউ মরবো না, আমরা যদি ভগবানের ভক্ত হতে পারি। তাহলে কি করবেন বলুন? ভগবানের ভক্ত হবেন। এখন হংসধ্বজ বলে সুদান্না, তাহলে ভগবানের যদি আমরা ভক্ত হই তাহলে আমাদের কৃষ্ণ দর্শন হবে? বলে হ্যাঁ হবে।
এখন যে বাবা এত অত্যাচারী ছিল, যে হরিনাম করতে দিল না, সেই বাবা সিদ্ধান্ত নিল যে ছেলেটার মুখ থেকে যখন হরিনাম বন্ধ করতে পারলাম না, তাহলে ছেলেটার দলেই যোগ দেয়া দরকার আছে। কারণ যার সংসারের বোঝা চাপিয়ে দিলাম, সংসার সে দেখলো না, তাহলে এই দলেই যোগ দিলে তাহলে কিন্তু আমরাও ভগবানের দর্শন পাবো। তাহলে সুদান্না কি বলছিস? তাহলে আমিও হরিনাম